আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সহজ, সাথে মজাদার। তো চলুন শুরু করা যাক। বলুন তো আজকে কি রান্না করতে যাচ্ছি। আজকে যে রান্না করছি এই রেসিপিটা হচ্ছে সবার পছন্দের, ছোট বড় বাসার সকলের খুব মজাদার। সেটা হচ্ছে চাইনিজ রাইস রান্না করব খুব সহজ পদ্ধতিতে। বাসায় একদম ঝামেলা ছাড়া কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি 2-3 পিস মাংস নিয়ে সেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। তারপর এটার মধ্যে সয়া সস আর একটু সাদা সিরকা মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি একটু হালকা ঝালের জন্য একটু গুঁড়া মরিচও দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এবার আমি রাইসের জন্য কিছু রসুন কুচি করে নেব। অবশ্যই এই রাইসের মধ্যে আদা রসুন বাটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এটা আপনারা বিরিয়ানি রান্না করছেন, অবশ্যই এটা মাথায় রেখে তারপর রান্না করবেন। তো যাই হোক, এখন আমি প্রথমে ডিমটাকে ভালো করে ভেজে নেব। আর ডিমটা কি করে ভাজছি আপনারা ভালোভাবে খেয়াল করবেন। নর্মাল ডিম ভাজা কিন্তু এটার সাথে একদম মিলবে না, টেস্ট আসবে না। আমরা যেভাবে নুডলসের মধ্যে প্রথমে ডিমটা দিই, যেভাবে ডিমটা প্রথমে দিয়ে তারপর ভালোভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে অবশ্যই চুলার আঁচ একদম ডিম করে নেবেন। এটা বেশি ভাজা ভাজা করে পুড়ে ফেলা যাবে না বা লাল লাল করা যাবে না। তারপরে এটার মধ্যে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ। এবার আমি ফ্রাইয়ের জন্য মাংসটাকে ম্যারিনেট করে নেব। যেহেতু আমি রাইস রান্না করছি, রাইসের সাথে খাওয়ার জন্য অবশ্যই মাংস লাগবে। তো এখানে আমি সামান্য লবণ, সিরকা, অল্প একটু কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, সয়া সস দিয়ে ভালো করে মেখে নেব। তারপর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। মাখার পর এই মশলাটা কিন্তু মাংসের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। আপনার মাখার মধ্যে কিন্তু চিকেনের স্বাদটা আসবে, সেজন্য প্রথমে মশলাটা সহিত ভালো করে মেখে নেবেন। মাখার পর এটা ভাজার জন্য উপরে আমি সামান্য আটা দিয়ে নিব। আটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব রেস্টে। তারপর এটা আমি ভাজতে চলে এসেছি। এটা আমি প্রথমে তেলটা ফুল গরম করে তারপরে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, যেন মাংসটা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। উপর থেকে যদি পুড়ে যায় তাহলে ভিতর থেকে কিন্তু কাঁচাই রয়ে যাবে। সেজন্য প্রথমে আমরা হালকা হিটে এটাকে ফ্রাই করে নিব। তারপরে এটাকে একদম মাঝারি আঁচে সময় নিয়ে তারপরে এটাকে ভাজবো। এই যে আমার চিকেনগুলো একটু পরপর আমি নেড়ে দিচ্ছি, কারণ নিচ থেকে যেন লেগে না যায়। আমার এই কড়াইটাতে ভাজলেই নিচ থেকে চিকেনগুলো লেগে যায়, এই জন্য আমি একটু পরপর নেড়ে দিচ্ছি। তো এই যে ফাইনালি আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে ভালো করে তুলে নেব। আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। একটু লাল লাল হয়েছে, কিন্তু ভিতর থেকে কিন্তু প্রপারলি সিদ্ধ হয়েছে। চিকেনগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এবং টেস্টটাও একটু ভিন্নতা এসেছিল। আপনারা যদি গোলমরিচের গুঁড়োটা স্কিপ করেন তাহলে কিন্তু আসল টেস্টটা একদম পাবেন না। আমি কিন্তু সেই চিকেনের তেলটা দিয়েই আজকে রাইসটা রান্না করব। আপনারা এমনি তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে চিকেন ভাজার তেলটা দিলে টেস্টটা আরও ভালো আসবে। তো প্রথমে যে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে দিব রসুন কুচিটা ভাজার পরে। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি তেলের মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে কিছুটা ভেজে তারপরে একদম কড়া করে আবার ভাজতে যাবেন না, তাহলে কিন্তু রসুনের কোনো টেস্ট আসবে না। এখানে আমি চিকেনটা দেওয়ার পরে কিছুটা তেল অ্যাড করে নিয়েছি, কারণ আমার কাছে তেলটা কম মনে হয়েছে। তো এই যে ফাঁকিবাজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এটা আজকে পোলাওয়ের মতো রান্না করব, কিন্তু খেতে কিন্তু চাইনিজ রাইসই হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে এসে স্কিপ করে গেলে কিন্তু পুরো রেসিপিটা আপনারা পাবেন না। তো যাই হোক, আমি রাইসটাকে হাফ বয়েল করতে ভুলে গিয়েছিলাম। তো আমি যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ভাবলাম এটার উপরে রাইসটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিই। উপর থেকে গোলমরিচ আর সামান্য সয়া সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার রাইসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম। কি ভয় পাচ্ছেন?
রাইসটা গলে যাবে বা রাইসটা হবে না, তাহলে দেখতে থাকুন কিভাবে রাইসটা পুরোপুরি একদম পারফেক্ট হয়। আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ না দিলে কিন্তু পোলাও সহজে সেদ্ধ হতে চায় না। তো এই যে আমার পোলাওটা সেদ্ধ হয়ে গেছে, হালকা হালকা পানিও কিন্তু আছে, কিন্তু তারপরে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। পানি না শুকিয়ে ডিমটা দেওয়ার কারণ কি জানেন? ডিমের মধ্যে যেন এই ফ্লেভারটা পুরোপুরি ঢুকে যায়। এটা শুকিয়ে যাওয়ার পর ডিমটা দিলে কিন্তু ডিমের ফ্লেভারটাই পাওয়া যাবে, রাইসের যে ফ্লেভারটা সেটা কিন্তু ডিমে আসবে না। যাই হোক, আজকে আমি মিক্স রাইস রান্না করছি। আমার কাছে চিংড়িটা ছিল না, এই জন্য আমি শুধু ডিম আর চিংড়ি দিয়ে রান্না করছি। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন একদম কতটা পারফেক্ট হয়েছে। এই যে আমি আপনাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি বারবার। আপনারা একটু পরে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর আপনারা দেখবেন কি সুন্দর ম্যাজিক হয়ে গেছে। এই যে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম যেন রাইসটা একদম ঝরঝরে থাকে, একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো যেন হয় ঝরঝরে রাইস, যেটা আপনারা চাইনিজ রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকেন। এবার রাইসটাকে আমি ফাইনালি উপর থেকে গার্নিশ করে নেব, আর কিছুটা স্পাইসি করার জন্য আমি কাঁচামরিচটা এখন দিচ্ছি, একদম শুরুতে দিইনি। আর এই যে দেখুন, আমি ঠান্ডা করে রাইসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা করিনি, কিছুটা ঠান্ডা করেছি, একদম ধোয়া ওঠা রাইস নেই। তো এই যে এখন দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো কি সুন্দর ঝরঝরে পারফেক্ট রাইস হয়েছে। যারা প্রথমে পোলাওয়ের চালটাকে হাফ সেদ্ধ করতে ভুলে যান, তারা কিন্তু এই উপায়ে ঝটপট বানিয়ে নিতে পারে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।